প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রায় শুনে থাকি মেয়েটিকে দেখে যেন রাজকুমারী মনে হয়। এই কথার মধ্যে যেন আছে, এজন্যে আমাদের একটু আনরিয়েলিটি মনে হয় যে সে আসলে রাজকুমারী নয়। আবার বলি, মেয়েটিকে দেখে যেন খুব সুখী মনে হয়। এখানে রিয়েলিটি আছে যে সে সুখী হতে পারে। তো এই যেন যখন আমরা ইংলিশে প্রকাশ করতে যাই অ্যাজ ইফ, অ্যাজ দো দিয়ে, তখন আমরা সমস্যায় পড়ে যাই। বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব বা স্পিকিং ইংলিশ, যে কোনো জায়গায় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাকরণের অংশ। আর তোমরা যদি আমার সঙ্গে থাকো, হোপফুলি 5 মিনিটস আমি এটা শেষ করে দিব। আর তোমরা যারা নতুন এসেছো, সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকো। বাংলা ইংরেজিতে যদি তোমরা খুব ভালো নাম্বার পেতে চাও, তাহলে আমার ভিডিওগুলি দেখবে, শেয়ার করবে। ধন্যবাদ। অ্যাজ ইফ, অ্যাজ দো এই দুটা ফ্রেজ একটা একটার অল্টারনেটিভ। আমরা যেন অর্থে যে কোনো একটা ব্যবহার করতে পারি। দুটার মধ্যে কোনো অর্থগত পার্থক্য নেই, ব্যবহারগত কোনো পার্থক্য নেই। তবে হ্যাঁ, এ দুটা আমাদের রিয়েল কিছু বোঝাতে ব্যবহার হয়, আবার আনরিয়েল ক্ষেত্রেও ব্যবহার হয়। তবে মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন এক্সামে দেখা যায় যে এই আনরিয়েলটাই আসে বেশি। তাই আমি প্রথমে আলোচনা করব আনরিয়েলটা। যেমন প্রথম সেন্টেন্সটি তোমরা দেখো, হি টক্স অ্যাজ ইফ হি নিউ দ্য আনসার। খুব ভেরি সিম্পল সেন্টেন্স, যে সে এমন করে কথা বলে যেন সে সব উত্তর জানে বা উত্তরটি জানে। হি টক্স, দেখো এটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আর এটা হলো পাস্ট ইন্ডিফিনিট টেন্স। কিন্তু সেন্টেন্সটা পাস্ট ইন্ডিফিনিট না, সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সেরই, যে সে এমন করে কথা বলে সে যেন সব জানে, জেনেছিল না, সে যেন সব জানে। এটা যেহেতু এখানে অবাস্তব আছে, আনরিয়েল বিষয় আছে, এই জন্য এটা পাস্ট টেন্স দেওয়া হয়েছে। তাহলে তো আমাদের মনে রাখতে হবে যে প্রথম অংশে যদি আমাদের প্রেজেন্ট টেন্স থাকে, পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা আরেকটা সেন্টেন্স দেখি, দ্য গার্ল অ্যাক্টস অ্যাজ দো শি ওয়েন্ট টু দ্য ইউএসএ। মেয়েটি এমন ভাব করে সে যেন আমেরিকাতে গিয়েছে। তাহলে গিয়েছিল আমরা বলছি না, আমেরিকাতে গিয়েছে। তাহলে দেখো এখানে অ্যাক্টস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখানে দেখলাম অ্যাজ ইফ, অ্যাজ এর পরিবর্তে আমরা অ্যাজ দো ব্যবহার করতে পারতাম। এখানে আমরা অ্যাজ দো, অ্যাজ এর পরিবর্তে অ্যাজ ইফ ব্যবহার করতে পারতাম। সেখানে কোনো সমস্যা নেই, এটাতে কোনো কনফিউশন হওয়ারও দরকার নেই। আমরা আরেকটা সেন্টেন্সে যাই, এটা একটু অন্যরকম। দ্য ম্যান স্পোক অ্যাজ ইফ হি হ্যাড সিন এ গোস্ট। লোকটি এমন করে কথা বললো যেন সে ভূত দেখেছে। তাইলে দেখো এখানে একটু আগেরগুলো থেকে ব্যতিক্রম, কারণ প্রথমে আছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স স্পোক, স্পিকের পাস্ট ফর্ম স্পোক। এটা পাস্ট ইন্ডিফিনিট হতে অবশ্যই এখানে চেঞ্জ আসবে, কারণ এখানে আগে দেখছো প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকাতে এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট। তো এখানে আগে যেহেতু পাস্ট ইন্ডিফিনিট আছে, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। হ্যাড সিন, সি স সিন। তাহলে আমাদের দ্বিতীয় রুলটা হলো কি, প্রথম অংশ যদি পাস্ট ইন্ডিফিনিট টেন্স থাকে, দ্বিতীয় অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা আরেকটা সেন্টেন্স দেখি, হি সিমড অ্যাজ দো হি হ্যাড টোল্ড ইট আর্লিয়ার। তাকে মনে হয় যেন সে বিষয়টি আগে বলেছিল। সিমড যেহেতু পাস্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট। এই হলো আমাদের বেসিক রুলটা, যে একটি যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট, অপরটি হবে পাস্ট ইনডিফিনিট। আবার প্রথমে পাস্ট ইন্ডিফিনিট হলে অন্যটি হবে পাস্ট পারফেক্ট। এখানে বলে রাখি, তোমরা আগে টেন্সটা ভালো করে দেখে নেবে। এখানে আমরা আরেকটা উদাহরণ দেখি, হি সিমড অ্যাজ ইফ হি হ্যাডন্ট স্লেপ্ট ফর ডেজ। তাকে দেখে মনে হয় যেন সে অনেকদিন যাবত ঘুমায়নি। এটা নেগেটিভ সেন্টেন্স, এটা কিছু যায় আসে না, অর্থাৎ পাস্ট পরেরটা পাস্ট পারফেক্ট। আরেকটা সেন্টেন্স দেখো, অ্যাজ ইফ সরি আমরা অ্যাজ দো দিলাম, হি বিহেভড পাস্ট টেন্স, বিহেভের পাস্ট বিহেভড অ্যাজ দো হি হ্যাড গান ম্যাড। সে যেন পাগল হয়ে গেছে, সে এমন আচরণ করে সে যেন পাগল হয়ে গেছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আগে পাস্ট টেন্স থাকলে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা আরো কিছু উদাহরণ দেখি বিষয়টা ক্লিয়ার করার জন্য। মিম টকড অ্যাবাউট দ্য কন্টেস্ট। মিম প্রতিযোগিতার সম্পর্কে কথা বলছিল যেন শি হ্যাড ওন দ্য প্রাইজ, সে প্রাইজ পেয়ে গেছে। অর্থাৎ হ্যাড ওন, উইন, ওন, ওন, এটা পাস্ট পারফেক্ট। আরেকটা উদাহরণ দেখি, বাবু লুকড অ্যাজ দো হি হ্যাড সিন এ গোস্ট। বাবুকে দেখে মনে হয় যেন সে ভূত দেখেছে। অর্থাৎ এটা পাস্ট টেন্স, তাই এটা পাস্ট পারফেক্ট। যদি এখানে পাস্ট ইন্ডিফিনিট থাকতো তাহলে কি হতো, বাবু লুকস
থাকলে এটা অবশ্যই হয়ে যেত পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সেখানে হতো হি স এ ঘোস্ট। আরেকটা উদাহরণ আমরা দেখি, যেভাবে ইন্টারমিডিয়েটে বা এসসিতে আসে, হি লুকড অ্যাজ দো, তাকে দেখে মনে হয় যেন, এই লুক থেকেই তোমাদের চিন্তা করতে হবে যে এর পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে। কি হয়েছে? হি হ্যাড রান 10 মাইলস, তাকে দেখে মনে হয় যেন সে 10 মাইল দৌড়িয়েছে। আর তুমি অনেক কিছু লিখতে পারো, অন্য কিছু, শুধু তোমার এই পাস্ট পারফেক্ট এখানে দেওয়া লাগবে। আমরা দুটা রুল নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এই দুটা রুলের পরে এরপরে ব্যতিক্রম আসবে। দেখো এই সেন্টেন্সগুলো একটু অন্যরকম। দেখো, দ্য লেডি টক্স অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাড, মহিলাটি এমন করে কথা বলে সে যেন পাগল। দেখো ওয়ার, এখানে হলো বি ভার্ব, এখানে রাইট ফ্রম ভার্ব হলে তোমাদের বি থাকতো, বির ক্ষেত্রে এখানে ওয়ার হয়। অর্থাৎ তোমাদের যারা একেবারে কম বা নতুন, এক্ষেত্রে যে শির সঙ্গে ওয়াজ হবে, ওয়ার হবে কেন? যেহেতু এটা আনরিয়েল পাস্ট, এটাকে বলা হয় আনরিয়েল পাস্ট, সেহেতু সবসময় এখানে বি ভার্ব থাকলে ওয়ার হবে। সাবজেক্ট হি থাকুক, সি থাকুক, ইট থাকুক, দে থাকুক, যাই সাবজেক্ট থাকুক, আই থাকুক, এখানে সবসময় ওয়ার হবে। কেন? আবার বলছে এটা আনরিয়েল পাস্ট, অর্থাৎ কথাটা সত্য না। মহিলাটি এমন করে কথা বলে সে যেন পাগল, আসলে মহিলাটি পাগল না, তার কথার জন্য আমরা তাকে এরকম করে বলি। আমরা আরেকটা উদাহরণ দেখি, স্পিকিং ইংলিশে দেখো সংক্ষেপে লেখা কন্ট্রাকশন ফর্মে, শি ইজ বিহেভিং অ্যাজ ইফ শি ওয়ার দ্য কুইন অফ ইংল্যান্ড, সে এমন করে বিহেভ করছে সে যেন ইংল্যান্ডের রানী। দেখো শি ওয়ার, এখানে রাইট ফ্রম ভার্বে বি থাকতো, বা তোমার কম্পিটিশনে যদি ডট ডট থাকে তাহলে তোমাদের এইভাবে কথাটা সাজিয়ে দিবে, শি ইজ বিহেভিং অ্যাজ ইফ শি ওয়ার দ্য কুইন অফ ইংল্যান্ড। রুল কিন্তু আগেরটাই আছে, শুধু ভার্বের ভিন্নতা বি ভার্ব। আগে রুল যা ছিল যে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট, এখানেও প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, এরপরে বিষয়টা একটু তোমাদের শেখার আছে। দ্য বয় প্রিটেন্ডেড অ্যাজ দো হি হ্যাড বিন এ সুপারস্টার, ছেলেটা এমন ভান করলো যেন সে সুপারস্টার হয়ে গেছে। হ্যাড বিন, প্রিটেন্ডেড ভান করা, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের পরের অংশটা পাস্ট পারফেক্ট। তাহলে বি ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স তোমাদের জানতে হবে কিভাবে হয়। হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম, বির থার্ড ফর্ম হলো বিন, হ্যাড বিন। তাহলে এই অংশ পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। সেই রুল আগেরটা, শুধু এখানে ভেরিয়েশনটা হলো যে এখানে আমরা বি ভার্ব ব্যবহার করছি। তো এই বি ভার্বের ব্যবহারটা জানলে তোমাদের কাছে এটা কঠিন মনে হবে না। আমরা আরেকটা সেন্টেন্স দেখি, দ্য ম্যান অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড বিন টু চায়না, লোকটা এমন ভাব করলো সে যেন চীনে গিয়েছে। অ্যাক্টেড পাস্ট ইনডিফিনিট টেন্স, হ্যাড বিন পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ বি ভার্বের ব্যবহারটা তোমরা বুঝে নিবা। পাস্ট বি দিয়ে যদি তুমি পাস্ট পারফেক্ট টেন্স করো তখন হ্যাড বিনই হয়, বা হ্যাড গন হতে পারে, অনেক কিছু, যাই হোক তুমি সেভাবে দিবে। এখন দেখো, দ্য লেডি স্পিক্স অ্যাজ ইফ, এটা অনেকভাবে কমপ্লিট করা যায়। দ্য লেডি স্পিক্স, যেহেতু প্রেজেন্ট টেন্স, অ্যাজ ইফ শি, কি দেওয়া যায়? তোমরা আগেরটাই দিয়ে দাও, শি ওয়ার এ ম্যাড, বা শি ওয়ার এ ইংলিশ স্পিকার। শি ওয়ার, তাহলে শীর্ষক সবসময় হবে। যদি আই থাকতো, আই স্পিক অ্যাজ ইফ আই ওয়ার এ ইংলিশ স্পিকার, এভাবেই কথা হতে পারে। এবার আমরা সর্বশেষ আসি, যেটা রিয়েল কথা যখন ব্যবহার হয়, পসিবল সিচুয়েশন যখন ব্যবহার হয়, ইফ দিয়ে, এগুলো আসে কম, কিন্তু এগুলো তোমাদের জেনে রাখতে হবে ভবিষ্যতের জন্য যে এখানে প্রেজেন্ট টেন্সের ব্যবহার আছে। হি টক্স অ্যাজ ইফ বা অ্যাজ দো হি নোজ এভরিথিং, সে এমন করে কথা বলে সে যেন সব জানে। এটা নির্ভর করবে যদি তোমার কোনো বড় প্যাসেজ থাকে বা আগে সেন্টেন্স থাকে, তার উপর নির্ভর করে যে এখানে রিয়েল কথা। রিয়েল কথা হলে তুমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারো। আরেকটা সেন্টেন্স দেখো, শি টক্স অ্যাজ ইফ অ্যাজ দো শি নিউ এভরিথিং, এটা কিন্তু আনরিয়েলটা। তাহলে এটা ব্যবহার, এটা ব্যবহার, তখন তোমার প্রশ্ন থাকতে পারে তোমরা কোনটা দিবা। আসলে বারবার পরীক্ষায় যত পরীক্ষা আছে এগুলো এটাই জানতে চাই তুমি আসলে এটা জানো কিনা। আগে প্রেজেন্ট টেন্স হলে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা খেয়াল রাখবে। তো এগুলো, এই দুটার মধ্যে পার্থক্য কি, যে এই সেন্টেন্সটা হলো রিয়েল আর এটা হলো আনরিয়েল। এরপরে আমরা দুটা উদাহরণ দেখি। শি ক্রাইড, সে চিৎকার দিল, অ্যাজ দো বা অ্যাজ ইফ শি ওয়াজ ডাইং, সে যেন মরে যাচ্ছে, সে এমন করে চিৎকার দিল। দেখো এখানে কিন্তু আমরা এতক্ষণ যে রুলগুলো পড়লাম সেটা নাই, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ
প্যাসেজের উপর, কথার উপর, আমাদের অর্থের উপর নির্ভর করে সেন্টেন্সগুলো অনেক সময় হয়। একটা সেন্টেন্স দেখো, ইট লুকস অ্যাজ দো ইটস গোয়িং টু রেইন। মনে হচ্ছে যেন বৃষ্টি আসতে যাচ্ছে। দেখো এই প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই লাস্ট স্লাইডে যেই পড়াগুলো আছে এগুলো আসলে আসে কম, তোমরা জেনে রাখতে পারো যে এই ধরনের সেন্টেন্স হবে না এরকম কোনো কথা নেই। যদি দেখো কোনোদিন যে এরকমই একটা সেন্টেন্স আছে, তোমরা কি তখন মনে করবে যে কোশ্চেনটা ভুল? না, এরকম ব্যবহার আছে, এটা জেনে রাখলে তোমরা রিয়েলিটিও আছে, আনরিয়েলিটি তো আমরা সবসময় করি, সেগুলো শিখবো। তো আমার আশা করি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।